খবর, আগামীকালের বিজয় সমাবেশ হবে আওয়ামী লীগের সর্বকালের সেরা জনসভা, এমন দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়েছেন, সমাবেশ থেকে দেশের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে দলের সভানেত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে এসব কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। বলেন, ঐক্যফ্রন্ট গঠনের মাঝেই ভাঙনের সুর ছিল, তাই এটি ভেঙে যাওয়াই স্বাভাবিক। বিজয় সমাবেশ সফল করতে পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে ব্যস্ততা। গত 7 দিনের চেষ্টায় পুরোপুরি প্রস্তুত বিশাল সমাবেশ মঞ্চ। আয়োজকদের আশা, শনিবারের সমাবেশে যোগ দিবে লাখো মানুষ। পুরো মাঠ জুড়েই থাকছে বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন। সমাবেশের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন মমতাজ, জলের গান, আখি আলমগীর সহ দেশবরেণ্য শিল্পী ও ব্যান্ড দল। বিজয় সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সমাবেশ থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় কর্মী ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নেতা কর্মীদেরকেও তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবেন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলবেন। দুর্নীতির বিরুদ্ধে তিনি অভিযান জোরদার করতে বলবেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, এই 3টি বিষয়কে গুরুত্ব দেবেন। এ সময় ঐক্যফ্রন্টের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এই জোটে ভাঙন স্বাভাবিক। গঠনের মধ্যে ভাঙনের উপাদান যুক্ত ছিল, কাজে এটা যে ভাঙবে এবং এই গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল যে অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙ্গা গড়া, উত্থান পতন। দেখেছি তো কত বাজার ভেঙে যায় হঠাৎ করে। ভাঙ্গা হাট তো আমরা আগেই বলেছি, বিএনপিরই হাট ভেঙে যেতে শুরু করছে, আর ঐক্যফ্রন্ট তো ভাঙবেই। এদিকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনীতির আলোচনায় টিকে থাকতেই বিএনপি সংলাপের দাবি করছে। শনিবার বিজয় সমাবেশ নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক সভায় এসব কথা বলেন তিনি। ধস নামানো পরাজয়ের পর মুখ রক্ষা করার জন্য আর রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপ, অন্য কোনো কিছু না। তাদেরকে অক্সিজেন দিয়ে, স্যালাইন দিয়ে টিকে রাখার চেষ্টা করছে কয়েকটি সংগঠন। টিআইবি, বিএনপি, জামাত এতদিন ধরে যে কথা বলে আসছিল সেই কথারই পুনরাবৃত্তি তারা করেছে। বিজয় সমাবেশ সফল করতে নেতাকর্মীদের শৃঙ্খলা মানার আহ্বানও জানান তিনি। এই পরিবর্তনের মধ্য দিয়ে ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।